হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমাদের কলোরাডোতে লাস্ট দিন, তো কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের দিনটা আমরা কোথায় কীভাবে ঘুরছি, তো ভাবলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যে হোটেলটাতে আছি আমরা, সেটা হলো হলিডে ইন এক্সপ্রেস বলে একটা হোটেলে। তো সকাল সকাল চলে এসেছি রোজকারের মতো ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদেরকে দেখাই আজকের ব্রেকফাস্টে এখানে কি কি আছে। তো আজকে এখানে একটা দারুণ জিনিস আমি দেখেছি, সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে সবাই খুব ব্রেকফাস্টে প্যানকেক খেতে ভালোবাসে। তো আমি আজকে দেখলাম এখানে একটা মেশিন আছে যেটাতে প্যানকেক অটোমেটিক তৈরি হয়। তো এটার ভেতরে প্যানকেকের যে ব্যাটারটা আছে সেটা তৈরি করে রাখা আছে। প্লাস্টিকের ব্যাগ মতো আছে, যেটাতে একটা ব্যাগ ওটাতে ফিট করা থাকে। আর তুমি অ্যাজ এ কম্পিউটারে যেরকম আমরা পুট করি, এরকমই তুমি কটা কোয়ান্টিটিতে তোমার প্যানকেক লাগবে সেটা তুমি প্রেস করলে ওটা একটার পর একটা তোমাকে বানাতে থাকবে। আর এরকম করে সেই প্যানকেকটা আসতে থাকবে। তো দেখে তো বেশ ভালোই লাগছে। তো চলো খেয়ে দেখি কীরকম লাগে। তো এটা হলো আমার ব্রেকফাস্টের প্লেট। এখানে আমি নিলাম একটু চিজ অমলেট, একটু বিস্কিট, একটু ব্রাউন ব্রেড, একটু ক্রিম চিজ আর একটু গ্রিক ইয়োগার্ট। আর প্যানকেকগুলো বাচ্চাদের জন্যই বানিয়েছি। তো খেয়ে ওদের থেকেই আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে ভালোই, খারাপ না। তবে আমরা হাতে বানালে ব্যাপারটা একটু ফ্লাফি হয়, আর যেহেতু এটা মেশিনে তৈরি তো ব্যাপারটা একটু ফ্লাফিটা কম হয়েছে আমাকে মনে হলো। তবে যেরকমই খেতে খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। তো ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজ আমরা যাচ্ছি হলাম রকি মাউন্টেন। আর কলোরাডো অ্যাকচুয়ালি রকি মাউন্টেনের জন্যই ফেমাস। তো রকি মাউন্টেন জায়গাটা বেশ বড়, আর এখানে যারা রকি মাউন্টেন ঘুরতে আসে তারা হাতে 2 থেকে 3 দিনের সময় নিয়ে বেশ আস্তে আস্তে ঘুরে বেড়ায়। তো আমরা যেহেতু অল্প সময় নিয়ে এসেছি 4 থেকে 5 দিনের ছুটিতে, তো আমাদের হাতে সময়টা খুব বেশি নেই, তাই আমরা লাস্টের দিনটা রাখলাম শুধু রকি মাউন্টেনটা ঘুরবো বলে। তো চলো তোমাদের সাথে আজকের দিনটা আমরা শেয়ার করব। তো রকি মাউন্টেন যেহেতু পুরোটাই পাহাড়ি রাস্তা আর পুরোটাই ড্রাইভ, তো রাস্তাগুলো এতটাই সুন্দর, মানে ড্রাইভটা আমরা ভীষণ দারুণ এনজয় করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনের সিনগুলো কতটা ভালো দেখতে। ঢুকে পড়েছি আমরা রকি মাউন্টেনের ভেতরে, আর ঢুকে এরকম একটা দৃশ্য দেখে আর না থেমে থাকতে পারছিলাম না। তো দেখলাম সামনে একটা পার্কিং লট আছে, তো ওখানে একটু সময় দাঁড়িয়ে এই দৃশ্যগুলোকে উপভোগ করছিলাম। তো বেরিয়ে পড়েছি ওই জায়গাটা থেকে, এখন যাচ্ছি আমাদের সামনে যে ভিউ পয়েন্টটা আছে ওখানে। আর রকি মাউন্টেনটা এরকমই হচ্ছে, পুরো পাহাড়ি রাস্তা, তার মাঝখানে একটু বাদে বাদে থেমে কিছু কিছু ভিউ পয়েন্ট আছে যেখানে থেমে থেমে রোড সাইড পার্কিং করে আপনাকে সেই জায়গাগুলো দেখতে হবে, আর আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবেন। তো এমনই একটা জায়গাতে সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। তো এই যে দেখুন, এখান থেকে রাস্তার ভিউটা বলুন বা পাহাড়ের যে নিচের জায়গাটা, পুরোটাই দেখতে এতটা ভালো লাগছিল যে এখানে সবাই দেখলাম গাড়ি পার্ক করে এখানে দাঁড়িয়ে খুব ছবি তুলছিল। আর জায়গাটা দেখতেও সত্যিই খুব সুন্দর। তো চলুন আপনাদের সাথেও সেই ভিডিওটা আমি একটু শেয়ার করি। তো রকি মাউন্টেন পুরো ব্যাপারটাই হলো পুরোটাই ন্যাচারাল বিউটি, আর সত্যিই দেখতে ভীষণ অপূর্ব। তো ওই যে দেখুন সামনে যে উঁচু পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, সবাই ওখানে হেঁটে হেঁটে যাচ্ছে ওই পাহাড়ের উপরে উঠে ছবি তুলতে। তো আমি তো আর ছেলেকে নিয়ে যেতে পারছি না, কারণ ও স্ট্রোলারে বসা। তো ওরা বাবা মেয়ে যাচ্ছে ওপরে, গিয়ে ওরা ওপরে কিছু ছবি তুলবে। তো সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখান থেকে মানে সাইডগুলো এতটাই নিচে যে যদি কোনো রকমের পা স্লিপ করতে পারে তাহলে আর রক্ষা নেই। তো চলুন, এই জায়গাটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। এবার দেখব সামনে ঘোরার মতো কি আছে। কিন্তু রাস্তাটা দেখুন ভীষণই সুন্দর দেখতে, সত্যিই ভীষণ অপূর্ব। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়িটা যেখানে পার্ক করে এসেছি সেখানে। তো সেখান থেকে আবার যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্ট দেখতে। তো আজকের পুরো দিনটা আমরা রকি মাউন্টেনেই ঘুরবো, যেহেতু আমরা ড্রাইভ করে পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। তো সেই পথটা আমাদেরকে আবার ড্রাইভ করে ফিরতে হবে, তো বেশ অনেকটা সময় লেগে যাবে। তো দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টটাতে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ওপর থেকে দেখুন দৃশ্যটা দেখতে অনেকটাই ভালো লাগছে। এটা দেখতে অনেকটা ভ্যালির মতো। তো এখানেও আমরা কিছু সময় কাটিয়ে এখানে কিছু ছবি টবি তুললাম। তো চলুন এখান থেকে এখন বেরিয়ে চলে এসেছি আরেকটা জায়গাতে। তো এটার জন্য আমাদেরকে মানে হেঁটে পাহাড় মানে ওপরের সাইডে অনেকটা জায়গাতে যেতে হচ্ছে। তো অনেকটাই হাঁটা পথ। তো চলুন গিয়ে ওইখানে যে দৃশ্যটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানকার ভিউটা এতটাই ভালো, আর অনেকটাই আমরা বেশ ওপরে চলে এসেছি। তো দেখে মনে হচ্ছে আকাশটা আমাদের হাতের অনেকটাই কাছে। আর মেঘগুলোকে দেখুন, দেখে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই আমরা সেটাকে ছুঁতে পারবো। তো এসে ইয়াসটাকে একটু স্ট্রোলার থেকে নামিয়ে দিলাম, আর দেখুন এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে।
তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর এখন ড্রাইভ করে যাচ্ছি রকি মাউন্টেনের যে একদম টপে আছে সেই টপে। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে এখানে যে রাস্তার ভিউগুলো আছে সেগুলো একটু শেয়ার করি। আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন ভীষণই শার্প টার্ন, ভীষণ সাবধানে এখানে ড্রাইভ করতে হয়। তো চলে এসেছি এখানের একদম টপে যে ভিজিটার সেন্টার আছে ওখানে। তো এখানে এসে আমরা একটু লাঞ্চ করলাম, তো একটু ফ্রেশ ট্রেশ হলাম। আর এখানে কিছু শপিং করার দোকান ছিল, তো সেখানে আমি আর ভিডিও তুললাম না কারণ দোকানটা অলমোস্ট বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে অলমোস্ট 4:30টার মতো এখন বাজে। তো আমরা একটু ছোটোখাটো একটু শপিং টপিং করে এখানে বাচ্চারা একটু খেলছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওখানে লোকেরা হাইক করে হেঁটে ওপরে উঠছে। তো আমি আর বাচ্চাদেরকে নিয়ে যাইনি, তবে আমার হাজব্যান্ড ওখানে গেছে, তো তাই ওর জন্য এখানে অপেক্ষা করছি যে ও ওপরে যতটা গেল সেখান থেকে আবার নেমে আসবে। আর এই দেখুন ভিজিটার সেন্টার থেকে এই যে সিনটা হচ্ছে সেটা উপর থেকে নিচে দেখা যাচ্ছে। এটাও দেখতে অনেকটা ভ্যালির মতো, বেশ সুন্দর দেখতে। তো এখন আমরা আস্তে আস্তে পাহাড় থেকে নামছি, তো দেখলাম হঠাৎ করে সবকটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরাও দাঁড়ালাম, তো দেখলাম সামনে যে প্রাণীটি দেখতে পাচ্ছেন সেটা রাস্তা পার হচ্ছে। তো এটাকে অ্যাকচুয়ালি এখানে মাউন্টেন হর্স বলে। তো এরকম পাহাড়ের মধ্যে আমরা অনেকগুলো পাহাড়ি অ্যানিমেল এখানে দেখেছি, তো সেই সবকটারই ছবি কিছু কিছু আমরা তুলেছি। তো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তবে যাওয়ার পথে কিছু কিছু স্পট ছিল যেগুলো আমরা কভার করতে পারিনি, কারণ ওখানে তখন পার্কিং একদম ফুল ছিল। তো আমরা ভাবলাম ফেরার পথে সেই স্পটগুলোকে কভার করব, তাই এখানে কিছু কিছু স্পটে এখন যাচ্ছি। তো তার মধ্যে একটি হলো বেয়ার লেক। তো চলুন বেয়ার লেকে এখন গিয়ে দেখি ভেতরে কেমন কি আছে, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো কলোরাডোতে এসে আমরা অনেক ভালো ভালো লেক দেখেছি, সেগুলোর ভ্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এই বেয়ার লেকটা রকি মাউন্টেনে যেটা আছে সেটা আমাদের খুব একটা বেশি ভালো লাগেনি, বা হয়তো বা দুপুরবেলার দিকে আসলে যখন সূর্যের আলো পড়তো তখন হয়তো অনেকটা ভালো লাগতো। আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই হয়তো খুব একটা ভালো লাগছে না, তো তাই আর খুব বেশি ভিডিও শেয়ার করিনি। আর এই যে আজকের আমাদের সারাদিনের ঘোরাঘুরির ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে।